নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শোকজ ও এক প্রকার হুমকি নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। 29 মার্চ 90 বছর বয়সে ভারত রত্নকে সশরীরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি তার প্রতিনিধি পাঠাতে পারবেন সে কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। এক কথায় 13 ডেসিমেল জমি ফেরত না দিলে অমর্ত্য সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শোকজ ও এক প্রকার হুমকি নোটিশ বিশ্বভারতী কর্তৃপক্ষের। 29 মার্চ 90 বছর বয়সী ভারতরত্নকে সশরীরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি তার প্রতিনিধি পাঠাতে পারবেন সে কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে। এক কথায় 13 ডেসিমেল জমি ফেরত না দিলে অমর্ত্য সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষের। নোটিশ অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষের। নোবেলজয়ী অর্থনীতিবিদকে শোকজ ও হুমকি নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। 29 মার্চ 90 বছর বয়সী ভারত রত্নকে সশরীরে বিশ্বভারতীতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি যদি নাও যান তার প্রতিনিধি পাঠাতে পারবেন সে কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের অমর্ত্য সেনকে হুমকি নোটিশ দিয়েছে অমর্ত্য সেনকে এবং তাকে বিশ্বভারতীতে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 90 বছর বয়সী ভারত রত্নকে হুমকি চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, তোমার কাছে প্রথমে জানতে চাইবো বিশ্বভারতী কর্তৃপক্ষ এই যে হুমকি চিঠি দিয়েছে অমর্ত্য সেনকে, কেন এই চিঠি, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, মূলত 13 ডেসিমেল যে জায়গা জমি, সেই জমি যেটা বিশ্বভারতী কর্তৃপক্ষ বলেছেন যেটা অমর্ত্য সেন দখল করে রেখেছে, সেই 13 ডেসিমেল জায়গা ফেরত দেওয়ার জন্যই কিন্তু এই মামলা করার হুমকি দেওয়া হয়েছে। তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে একেবারেই জমি জটে বিশ্বভারতীর নোটিশে জেরবার হয়ে গেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার সেটা হচ্ছে যে এতদিন জমি জট নিয়ে একটা তর্ক বিতর্ক ছিলই, এবার সরাসরি কিন্তু জমি নিয়ে তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিল হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শোকজ এবং মামলার পথে যাওয়ার হুমকি দিয়েছে এবং 29 মার্চ জানা যাচ্ছে 29 মার্চ তাকে সশরীরে বিশ্বভারতীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে হাজির হতে বলা হয়েছে। যদিও নোটিশে এটা উল্লেখ করা হয়েছে যে তিনি যদি সশরীরে না হাজির হতে পারেন তাহলে তার প্রতিনিধিকে তিনি পাঠাতে পারেন, সেটাও নোটিশে উল্লেখ করা হয়েছে। মোটামুটি একটা জায়গায় আসতে চাইছেন, সেটা হচ্ছে যে এই যে 13 ডেসিমেল জায়গা যেটা অভিযোগ উঠেছে যে অমর্ত্য সেন তার নিজের জমির মধ্যে না নিজের বাড়ির মধ্যে দখল করে রেখেছেন, সেই 13 ডেসিমেল জায়গা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের মধ্যে একটা জটিলতা চলছিল, সেটা নিয়ে কিন্তু সেই 13 ডেসিমেল জায়গা ফেরত দেওয়ার জন্যই আর কি, মূলত অমর্ত্য সেন যাতে ফেরত দেন সেজন্যই তাকে কিন্তু তার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে এবং এই বিষয়ে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। কিন্তু দেখো, তোমার কাছে যেমনটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমর্ত্য সেনের পাশে রয়েছে এবং তাকে কিন্তু এই যে জমি জট, যেমনটা তুমি বললে যে আমরা আগেও দেখেছিলাম যে এই জমি জট কিন্তু সামনে এসেছিল, তখনও কিন্তু অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি নিজে গিয়েছিলেন অমর্ত্য সেনের বাড়ি এবং সেখানে গিয়ে অমর্ত্য সেনকে একটি রেকর্ড দিয়ে এসেছিলেন এবং তিনি স্পষ্ট করে বলে এসেছিলেন যে অমর্ত্য সেনের পাশে রয়েছে এবং তার জমি কেউ নিতে পারবে না, এরকমও কিন্তু মন্তব্য করেছে। সেক্ষেত্রে সেই ঘটনার
এরপর আবারও কেন এরকম নোটিশ অমর্ত্য সেনকে পাঠানো হলো? দেখো সুপর্ণা, তোমাকে আবারও বলি যে সেটা হচ্ছে যে এখানেও কিন্তু একটা রাজ্য কেন্দ্রের সংঘাতের বিষয় উঠে আসছে। এই কারণেই যে কেন্দ্রীয় সরকারের অধীনে হচ্ছে তোমার এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এটা আবার সেই কেন্দ্র রাজ্যের সংঘাতের জায়গায় চলে এসছে। তোমাকে একটু ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে এই যে বিশ্বভারতী প্রতিষ্ঠা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন। সেই ক্ষিতিমোহন সেনের তিনি হচ্ছেন অমর্ত্য সেন, যে তিনি নোবেলজয়ী আমাদের, তার দাদু ছিলেন হচ্ছে এই ক্ষিতিমোহন সেন। এবং কবিগুরুর সময় থেকেই কিন্তু এই শান্তিনিকেতনের প্রতীচী নামের যে বাড়িটি, সেই বাড়িতে বাস করছে এই সেন পরিবার, অর্থাৎ অমর্ত্য সেনের পরিবার। 1943 সালে অমর্ত্য সেনের বাবা তিনি কিন্তু আশুতোষ সেনের নামে 99 বছরের জন্য এই ইজারা দেওয়া হয়েছিল, যে পরবর্তীতে আবার সেই ইজারা 2005 সালে কিন্তু অমর্ত্য সেন যে তার নামে মিউটেশন করে দেওয়া হয়। এবার বিশ্বভারতীর অভিযোগ যে সেই বাড়িতে 13 ডেসিমেল অতিরিক্ত জমি দখল করে রাখা হয়েছে, এটা অভিযোগ। এবং এ বিষয়ে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ছুটে গিয়েছেন এবং অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন, এবং কোনোভাবেই এই জমি যেটা বলেছে বিশ্বভারতী যে সেই জমি তার ফেরত দেওয়ার ব্যাপার নেই, প্রতিটি ভেঙে তার জমি দেওয়ার ব্যাপার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন। কিন্তু তবুও কোথাও যেন একটা কেন্দ্র রাজ্যের সংঘাত দেখা দিচ্ছে, কেননা কেন্দ্রীয় সরকারের অধীনে এই বিশ্ববিদ্যালয় তুমি জানো, সেখানটায় হয়তোবা যে কেন্দ্রীয় সরকারের একটা চাপ, যে অমর্ত্য সেনকে পেছনে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই জন্য সেই জায়গাটা হয়তো একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যও কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ধরনের হুমকি চিঠি দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তোমাকে যেটা বলি সেটা হচ্ছে ভূমি সংস্কার দপ্তর এর আগেও চিঠি দিয়েছিল, এবং ভূমি সংস্কার দপ্তরে কিন্তু তিনি নিজস্ব যে রবির রেকর্ড, সেই রেকর্ড বোলপুর ভূমি সংস্কার দপ্তরে অমর্ত্য সেনের যিনি আইনজীবী ছিলেন গোরাচাঁদ চক্রবর্তী, তিনি দিয়েছিলেন, এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই আইনজীবীদের উপস্থিতিতে শুনানি হয়েছিল, কিন্তু তাতেও কিন্তু এই জমির জট কাটেনি। এবং যেটা যার ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে অমর্ত্য সেনকে 3টি চিঠি দিয়েছে অধ্যাপক সেনকে, যে চিঠি দেওয়া হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, যেটা বলছেন অমর্ত্য সেনকে নিশানা করে ভারতরত্ন, যিনি আমাদের দেশের সম্মান, দেশের গর্ব, সেই ভারতরত্ন অমর্ত্য সেনকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন বিশ্বভারতীর যে উপাচার্য ছিল বিদ্যুৎ চক্রবর্তী। তুমি জানো সেই ঘটনা। এই বিদ্যুৎ চক্রবর্তী উনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি, কেন বিশ্বভারতী উপাচার্য ঠিক হয় হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। সেই বিদ্যুৎ চক্রবর্তী একাধিক মন্তব্য করেছিলেন অমর্ত্য সেনের বিরুদ্ধে। সে নিয়ে কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, বলেছেন কোনোভাবেই এই অমর্ত্য সেনের জমি কেড়ে নেওয়া চলবে না। তারপরেও এই যে এই ধরনের একটা হুমকির চিঠি, অর্থাৎ যে তাকে 29শে মার্চের মধ্যে কেন্দ্রীয় যে সেন্ট্রাল যে বিশ্বভারতীর আছে সেখানটায় তাকে দেখা করতে হবে, এবং দেখা অবশ্যই করতে হবে, এবং এটাও বলেছে নোটিশে যদিও যে অমর্ত্য সেন যদি না পারেন তাহলে তিনি প্রতিনিধিকে দেখাতে পারেন। বিষয়টা হচ্ছে মূল কথা, যেটা কেন্দ্রীয় বিশ্বভারতী বিদ্যালয়ের সূত্রে যেটা জানা গিয়েছে, যে এই 13 ডেসিবেল জায়গা যেটা তারা বলছেন, সেই 13 ডেসিবেল জায়গাটা তারা অমর্ত্য সেনের কাছ থেকে দখল করতে চায়। অর্থাৎ দখল করতে চায় বলতে মানে ওদের বিশ্বভারতী বক্তব্য 13 ডেসিবেল জায়গা দখল করে রেখেছেন অমর্ত্য সেন, যদিও অমর্ত্য সেন সমস্ত কিছুই তার নথি এবং তার যে রেকর্ড, তার জমির দলিল সব কিছু কিন্তু পেশ করেছেন বোলপুরের বিএলওর দপ্তরে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে তত্ত্বাবধানে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু একটা রাজনৈতিকভাবে বলবো রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য কিন্তু, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি পাশে দাঁড়িয়েছেন অমর্ত্য সেনের, এবং সেটাকেই কিন্তু একটা রাজনৈতিক চরিতার্থ উদ্দেশ্য করতেই আমার মনে হয় যে বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশেষ করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তার নির্দেশে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে, যেটা কিন্তু একটা ভারতরত্ন দেশের গর্ব, তার প্রতি একটা অবমাননা করা বলে মনে হচ্ছে। সুবর্ণা, ধন্যবাদ গৌতম।
যেমনটা আমরা জানতে পারলাম, অমর্ত্য সেনকে হুমকি চিঠি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং তার 13 ডেসিমেল জমি যদি সে ফেরত না দেয় তাহলে তার বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং 29শে মার্চ তাকে কিন্তু সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এও বলা হয়েছে তার ওই চিঠিতে যদি সে যেতে না পারে তার কোনো প্রতিনিধি যেন পাঠানো হয়, এমনও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তাই এক কথা বলা যেতে পারে যে আবারও কিন্তু সেই ঘুরে ফিরে জমি বিবাদী কিন্তু সামনে এসে হাজির হচ্ছে সকলের।